টপ 5 ব্রুটাল অ্যাকশন মুভিজ। হ্যাঁ, আজকের ভিডিওতে এমন 5টি অ্যাকশন মুভির কথা বলবো যেগুলো দেখার পর তোমরা বলবে, ওফ ভাই কি দেখলাম। তো আজ প্রথমেই যে অ্যাকশন মুভিটির কথা বলবো সেখানে ব্রুটালিটি, স্টাইলিশ ফাইট আর বোল্ড শট একদম নেক্সট লেভেলে দেখানো হয়েছে। গল্পটা ডুক্যান নামে এক লেজেন্ডারি হিটম্যানকে নিয়ে, যাকে সবাই ব্ল্যাক কাইজার নামে চেনে। সে বহু বছর ধরে ডেঞ্জারাস মিশন কমপ্লিট করছে, তাই আন্ডারওয়ার্ল্ডের সবাই তাকে খুব ভয় পায়। কিন্তু এখন ডিউক্যান সব কিছু ছেড়ে শান্ত জীবন কাটাতে চায়। কিন্তু প্রবলেম হলো, যেই অর্গানাইজেশনের হয়ে সে এতদিন কাজ করতো তারা তাকে এত সহজে ছাড়তে রাজি নয়, কারণ ডিউক্যান রিটায়ার করলে তাকে হিউজ অ্যামাউন্ট টাকা দিতে হবে। তাই অর্গানাইজেশন ডিসাইড করে তাকে সরিয়ে দেওয়া হবে। আর ঠিক তারপরই শুরু হয় পিওর ক্যাওস। একদল ইয়ং সাইকো কিলার ডিউক্যানের পিছনে লেগে যায়। তারা শুধু ডেঞ্জারাস না, একদম ব্রুটাল। মুভিটার অ্যাকশন সিনস এত কুল আর স্টাইলিশ যে অনেক সিন লিটারালি কমিক বুক ভাইব দেয়। গান ফাইট, নাইফ অ্যাট্যাক, ক্লোজ কমব্যাক্ট সব কিছু খুব রভাবে দেখানো হয়েছে। তাই এটা অবশ্যই ম্যাচিওর অডিয়েন্সের জন্যই তৈরি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, ডিউক্যান যত শান্ত থাকতে চায় ততই তার পাস্ট তাকে ডেঞ্জারাস দিকে টেনে নিয়ে যায়। এবং শেষ পর্যন্ত সে কি সার্ভাইভ করতে পারবে, নাকি আন্ডারওয়ার্ল্ড তাকে শেষ করে দেবে, এই কিউরিয়াসিটিটাই মুভিটাকে ননস্টপ এঙ্গেজিং রাখে। তো মুভির নাম হলো পোলার, এবং যেটা বেরিয়েছিল 2019 সালে। আর মুভিটি বর্তমানে তোমরা নেটফ্লিক্সে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। তো দ্বিতীয় নম্বরে এমন একটি ইন্দোনেশিয়ান অ্যাকশন মুভির কথা বলবো যেখানে ফাইট সিনগুলো এত ব্রুটাল যে অনেক সময় মনে হবে যে ভিডিও গেম চলছে। গল্পটা শুরু হয় এক অজানা মানুষকে নিয়ে, যাকে সমুদ্রের ধারে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তার মাথায় গুলির চিহ্ন ছিল, আর সে নিজের নাম পরিচয় কিছুই মনে করতে পারে না। এরপর এক ডাক্তার মেয়ে তাকে বাঁচায়, আর ধীরে ধীরে তাদের মধ্যে নতুন সম্পর্ক তৈরি হয়। কিন্তু কিছুদিন পর হঠাৎ ডেঞ্জারাস ক্রিমিনালরা ছেলেটির পিছনে পড়ে যায়। তখন সে বুঝতে পারে তার অতীত একদম সাধারণ নয়। সে এমন একজন মানুষ ছিল যাকে আন্ডারওয়ার্ল্ডের সবাই ভয় পেত। এবং এরপর মুভি একদম বিস্ট মোডে চলে যায়। নাইফ ফাইট, হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, বোন ক্রাশিং অ্যাট্যাক্স, অ্যাকশন সিনসগুলো খুব র আর রিয়েলিস্টিক দেখানো হয়েছে। বিশেষ করে জেলের মধ্যে যে ফাইটটা আছে সেই সিনগুলো একদমই আলাদা লেভেলের। হিরো যেভাবে একের পর এক এনিমির সাথে ফাইট করে সেটা দেখলে মনে হবে মানুষ না, এ পুরো কিলিং মেশিন। মুভিতে হেভি ভায়োলেন্স, ব্লাড শট আর ব্রুটাল ইনজুরি সিন আছে, তাই এটা ম্যাচিওর অডিয়েন্সের জন্যই তৈরি। তো হিরো আসলে কে, তার পাস্টে এমন কি হয়েছিল যে সে এতটা ট্রমার মধ্যে রয়েছে, আর কেন সবাই তাকে মারতে চাইছে, এই মিস্ট্রিটাই পুরো মুভি জুড়ে কিউরিয়াসিটি ধরে রাখে। তো মুভির নাম হলো হেডশট, যেটা বর্তমানে তোমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে দেখতে পেয়ে যাবে। তো নাম্বার 3তে বলতে চলেছি এমন একটি মুভি যেখানে ওয়ার আর হরার একসাথে মিশে একদম ক্রেজি এক্সপিরিয়েন্স তৈরি হয়েছে। গল্পটা শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। একদল আমেরিকান সৈনিককে ডেঞ্জারাস একটি মিশনে পাঠানো হয় শত্রুপক্ষের এলাকার ভিতর। কিন্তু প্লেন থেকে নামার আগেই চারপাশে বিস্ফোরণ আর গোলাগুলি চলতে শুরু হয়। কষ্ট করে বেঁচে যাওয়ার পর তারা একটি ছোট গ্রামে পৌঁছায়। প্রথমে মিশন সিম্পল মনে হলেও ধীরে ধীরে তারা বুঝতে পারে এখানে ভয়ঙ্কর কিছু লুকিয়ে রয়েছে। শত্রুপক্ষের আর্মি গোপনে এমন একটি এক্সপেরিমেন্ট চালাচ্ছে যেটা নর্মাল মানুষের জন্য না। এরপর থেকেই মুভি পুরো ডার্ক হয়ে যায়। একটার পর একটা ভয়ানক ঘটনা ঘটতে থাকে। আহত মানুষ অদ্ভুতভাবে বেঁচে উঠছে, আর কিছু ক্রিয়েচার একদম মনস্টারের মতো বিহেভ করছে। মুভিটার অ্যাকশন সিনস বেশ ভালো, সব কিছু খুব ইন্টেন্সভাবে দেখানো হয়েছে। হরার এবং অ্যাকশনকে খুব বুদ্ধি করে একসাথে এমনভাবে দেখানো হয়েছে যেটা তোমাকে বোর করবে না। তবে মুভির গল্পটি আরও ভালো হতে পারত। এখানে হেভি ভায়োলেন্স, ব্রুটাল কিলিং আর ডিস্টার্বিং এক্সপেরিমেন্ট সিন আছে, তাই এটি ম্যাচিওর অডিয়েন্সের জন্যই তৈরি। তো মুভির নাম হলো ওভারলর্ড, যেটা তোমরা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে হিন্দিতে দেখতে পেয়ে যাবে। তো এবারে এমন একটি রিভেঞ্জ অ্যাকশন মুভির কথা বলবো যেখানে রাগ, পেইন আর ব্রুটালিটি একসাথে বিস্ফোরণের মতো লাগে। গল্পটা এক মিস্ট্রিয়াস ছেলেকে নিয়ে, যে আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে মাঙ্কি মাস্ক পরে মারামারি করে টাকা রোজগার করে। সে বেশিরভাগ সময় চুপচাপ থাকে, কারণ তার ভিতরে জমে থাকা রাগ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ধীরে ধীরে বোঝা যায় সে আসলে প্রতিশোধ নিতে ফিরে এসেছে। ছোটবেলায় তার জীবনে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, আর সেই ঘটনার সাথে জড়িত লোকদের খুঁজে বের করাই তার একমাত্র লক্ষ্য। এরপর মুভি পুরো বিস্ট মোডে চলে যায়। ন্যারো হ্যালো ফাইট, ব্রুটাল নাইফ অ্যাট্যাক, হ্যামার ফাইট, অ্যাকশন সিন খুব র আর পেইনফুল ফিল দেয়। হিরো মার খাওয়ার পরেও যেভাবে উঠে দাঁড়ায় সেটা একদম জনউইক ভাইব দিলেও এখানে ইমোশন অনেক বেশি স্ট্রং। মুভিটার সিনেমাটোগ্রাফি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাকশনকে আরও ইন্টেন্স বানিয়ে দেয়। অনেক সিন এত ফাস্ট আর ভায়োলেন্ট যে চোখ সরানো কঠিন।
এখানে হেভি ভায়োলেন্স, ব্লাড শট আর কিছু বোল্ড অ্যাডাল্ট মুভমেন্ট রয়েছে, তাই এটা ম্যাচিওর অডিয়েন্সের জন্যই তৈরি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো হিরো কি সত্যিই তার রিভেঞ্জ কমপ্লিট করতে পারবে, নাকি এই ডেঞ্জারাস পথই তাকে পুরো বদলে দেবে। এই কিউরিয়াসিটিটাই পুরো মুভি জুড়ে টেনশন ধরে রাখে। তো মুভির নাম হলো মাঙ্কি ম্যান, এবং বর্তমানে তোমরা এই মুভিটি অ্যামাজন প্রাইমে দেখতে পেয়ে যাবে। লাস্ট যে মুভিটির কথা বলবো সেটি একটি কোরিয়ান অ্যাকশন মুভি, যেখানে হিরোইন একাই পুরো আর্মির মতো ফাইট করে। যদি তোমরা কোরিয়ান সিরিজ মাই নেম দেখে থাকো তাহলে এই মুভিটিও তোমাদের ভালো লাগবে। গল্পটা সোখি নামে একটি মেয়েকে নিয়ে। ছোটবেলা থেকেই তাকে কিলিং মেশিন হিসেবে ট্রেন করা হয়েছিল। মুভির শুরুতেই একটি ইন্টেন্স অ্যাটাক সিন আছে। ক্যামেরা মুভমেন্ট আর ব্রুটাল ফাইটটা সত্যিই দারুণ। এক ডেঞ্জারাস মিশনের পর তাকে গভর্নমেন্ট সিক্রেট এজেন্ট হিসাবে নতুন জীবন দেওয়া হয়। বাইরে থেকে সব নর্মাল মনে হলেও তার পাস্ট তাকে ছাড়তে চায় না। মুভিটার অ্যাকশন সিনস একদম নেক্সট লেভেল। নাইফ ফাইট, বাইক চেস, সোয়ার্ড অ্যাট্যাক, রুফটপ কমব্যাট, সব কিছু খুব ফাস্ট আর স্টাইলিশভাবে দেখানো হয়েছে। এই মুভিতে হেভি ভায়োলেন্স, ব্লাড শট আর কিছু বোল্ড ইন্টেন্স সিন রয়েছে, তাই এটি ম্যাচিওর অডিয়েন্সের জন্যই তৈরি। সোখি আসলে রিভেঞ্জ চাইছে নাকি নিজের সত্যিটা খুঁজছে, আর তার চারপাশের মানুষদের মধ্যে আসল বিশ্বাসঘাতককে, এই রহস্যটাই পুরো মুভির আসল প্লট। তো মুভির নাম হলো দ্য ভিলেনেস। বর্তমানে তোমরা মুভিটি নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমে দেখতে পেয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভবিষ্যতে আরও এমন মুভির রেকমেন্ডেশন পেতে সাবস্ক্রাইব করে রাখো সিনেকন বাংলা। বাই বাই।